হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। হবে আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, সত্যের মৃত্যু নেই, তাই তো? একদম। তো সেই মুভিটারই একটা পার্ট দেখতে বসে পড়েছি। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর এটা হচ্ছে দেখতে দেখতে 3 নম্বর পার্ট দেখতে চলেছি। আর তোমরা খুবই ভালোবাসা দিচ্ছ মুভিটাতে। একদম। অনেকেই বলছো যে মুভিটা খুবই সুন্দর, সালমান শাহ স্যারের অনেক মুভির থেকে খুব একটা ভালো মুভি। তো সত্যি ভালো লাগছে। আমাদেরও মুভিটা যতটা দেখেছি, আগের পার্টেই শুধু সালমান শাহ স্যারকে দেখতে পেরেছি, তাই তো? একদম। তার আগের পার্টে তো বাচ্চার অ্যাক্টিং দেখেছি, মানে সব দুটো বাচ্চা, ছোটবেলাটা দেখেছি। আর বড়বেলার আগের পার্টটাই দেখেছি। তো চলো আজকে দেখবো বাদ বাকিটা, মানে বাদ বাকি যতটা দেখতে পারবো আজকে দেখবো। তো চলো বেশি দেরি না করে দেখে নিই আগে। চলো। কি ব্যাপার মা, তোমার আর বাবার মুখ একেবারে কালো মেঘের মতো হয়ে আছে যে? কে আমার নামে নালিশ করে গেছে বুঝি? হ্যাঁ। এতে এতটা সিরিয়াস হওয়ার কি আছে বাবা? তুমি রাস্তায় গুন্ডামি করে বেড়াবে, মানুষকে মারবে, আর আমরা তোমার বাবা মা মুখ কালো না করে হাসবো। এত হাসি আমাদের স্টকে নেই সান। কিন্তু কারোর উপর অন্যায় হচ্ছে দেখলে আমার যে সহ্য হয় না বাবা। আর সত্যি তখন অন্যায় করছিল ওরা, মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছিল, ওই জন্যই তো আর কি ওদেরকে মেরেছে। আর ওরা বাড়িতে এসে নালিশ করে গেছে নাকি, বলছে মস্তানকে মারতে পারি। তোমার আর মার রক্তই যে আমার শরীরে বইছে। মা, রাগ করে থেকো না তো, একটু হাসো। তুমি না বলেছিলে দুঃখে যারা হাসতে জানে তাদের কোনো দুঃখ নেই? স্মাইল মাদার। চুপ কর, তুই আমাকে মা বলবি না। কোনো গুন্ডা বদমাশের মা আমি হতে চাই না। তুমি না চাইলে কি হবে? যে চাওয়ার সে ঠিকই চেয়েছে, তাই মা না হতে চাইলেও তুমি আমার মা। ওসব থাক। কথাগুলো খুব সুন্দর বলে। মানে ছোটবেলায় দেখেছিলাম একটুখানি মার সঙ্গে সেইভাবে কথা বলতো না, মানে তখন অভিমান ছিল, এখনো হয়তো মনের মধ্যে কোথাও অভিমান আছে। আমায় দেখে তোমার মুখে হাসি না এলেও তোমার রানার কথা মনে করে একটু হাসি রেখো মুখে। হ্যাঁ, রানা আছে বলেই এত দুঃখের মধ্যে আমি বেঁচে আছি। এই দেখ, রানা ব্যারিস্টারি পাস করেছে। হ্যাঁ, 3 cheers for রানা। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। 3 cheers for joy, হিপ হিপ হুররে বলতে পারলে আমি আরো খুশি হতাম মাইসান। ও না না, অভিমান এখনো আছে। আছে তো বটেই। এখন একটু বড় হয়েছে, মানে একটু সিনসিয়ার হয়েছে আর কি। অভিমান না থাকলে কি পড়াশোনাটা ছেড়ে গুন্ডামি শুরু করতো? বাবা, তোমরা স্বপ্ন দেখেছো রানাকে নিয়ে। আজ রানা ব্যারিস্টার হয়েছে। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখোনি। তাই চিয়ার্স করতে হলে রানাকে নিয়েই করতে হবে। আমার চিয়ার্স আমাকে করতে দাও। I'm a jolly good fellow. I'm a jolly good fellow. বা লাস্টে গান করতে করতে চলে গেছে। মানে সত্যি আর এই জিনিসটা আমরা মুভির প্রথম থেকে দেখে আসি। হ্যাঁ, ওকে নিয়ে সত্যি একটু পার্সিয়ালিটি রয়েছে। হ্যাঁ রাইট, একটুখানি ওকে নিয়ে বেশি ভাবে। I'm a jolly good fellow. সুন্দর কথা। খুদকে একটা মিথ্যে বলেছে সালমা। তার মানে তুমি বলতে চাও জয়কে নিয়ে আমি কোনো স্বপ্ন দেখিনি? না না, আমি সে কথা বলছিলাম না। আমি বলছিলাম, ও হ্যাঁ, তুমি জাফরকে একটা ফোন করে রানার কৃতিত্বের খবরটা জানিয়ে দাও। আফটার অল জাফরই রানার বাবা। আচ্ছা, ওর বাবাকে ফোন করে জানাতে বলছো। ওর বাবা কি তারপরে খোঁজ নেয় না নাকি? নেয়, কি জানে, এত বড় হয়ে গেছে খোঁজ তো নেয় নিশ্চয়ই। একদম নেবে না কেন? কিন্তু কথাগুলো কিন্তু খারাপ বলেনি। আর ওর মার কথার উপরে কিন্তু বাবা কথা বলে না, এটা দেখেছো? হ্যালো, বলছি। ও আপা, কি বললেন? রানা ব্যারিস্টারি পাস করেছে? সত্যি দারুণ খুশির খবর। হ্যাঁ হ্যাঁ, আমি সেলিনাকে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। বৃষ্টির মা, বৃষ্টির মা, বৃষ্টির মা। তোমাকে না কতদিন বলেছি আমাকে দৃষ্টি মা বলে ডাকবে না। কেন, বৃষ্টি তোমার মেয়ে নয়? মেয়ে, তবে ছোট। ছোট? বৃষ্টিকে তুমি ছোট বলছো? মানে বুঝতে পারলাম না। বৃষ্টি, আচ্ছা ওদের আবার এই ওই যে আরে বললো না যে ওই যে বাচ্চা হলো, ওই সিনটা তো আমরা দেখেছি। মেয়ে হয়েছে বললো তো। হ্যাঁ দেখলাম। ফাইনাল ইয়ারে ল পড়ছে, সে ছোট হলো? সে ছোট কথা আমি বলিনি, আমি বলেছি আমার আরেকটা ছেলে আছে বড়। মাকে বড় সন্তানের নাম নিয়ে ডাকতে হয়। তুমি আমাকে রানার মা বলেই ডাকবে। ও হ্যাঁ, আমি মাঝে মাঝে ভুলেই যাই যে রানারও তুমি মা। সেই রানার সুখবর দেওয়ার জন্যই তোমাকে ডেকেছি। রানা ব্যারিস্টারি পাস করেছে। তাই? আল্লাহর কাছে হাজার শুকর। আমি রাত দিন এর জন্য দোয়া করেছি।
আজকে বুঝতে পারলাম, বুঝলে তো, মানে সবসময় আমার মাকে মানে দাদার নাম ধরেই সবাই কেন ডাকে, আমার এরকম নাম কোনো ব্যাপার ধরে নেই, কেন? আমাদের বাড়িতে তো দুজনের নাম ধরে ডাকে। এটা হয় মানে হ্যাঁ তুমি দোয়া করেছো আর আপাদুলা ভাই পরিশ্রম করেছে। হ্যাঁ করেছে। ভালো ছেলের মা হবার জন্য সব মায়েরাই করে। নিজের ছেলেটা তো গুন্ডা বদমাইশ, তাই রানাকে দিয়ে এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। ওসব তুমি বুঝবে না, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি। রানা এনে আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। ওই আবার আগর কলাও কলা, সবজি কলাও কলা। বাবা, ও মা তো বেশ ভালোই হিংসে করে। তাই তো দেখছি। ও ছোটবেলা থেকে মানুষ করলো, বড় করলো, ও যার জন্য নিজের ছেলেটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, আবার তারপরে হিংসের ওকে বেলায় আবার হিংসে কলা করছে। আগে সব ছেলেকে ঘরে এনে দরকার কি? দৃষ্টিমাকে দিয়ে তো ছেলে ঘরে আনা যাবে। ছেলেও ছেলে, মেয়ের জামাইও ছেলে। ছেলেও হলো, জামাইও হলো। চাল কুমড়া, চালও আছে, কুমড়াও আছে, যখন যেটা মন চায় শুধু খাবে। দুলাভাইয়ের মুখে খাওয়া ছাড়া আর কোনো কথা নেই। আরে দুনিয়াটাই একটা মস্ত বড় ডাইনিং টেবিল, কত রকমের খাবার সাজানো আছে, শুধু তোলো আর খাও। সারাক্ষণ শুধু খাওয়া আর খাওয়া, যখন থেকে দেখছি শুধু খাওয়া, শুধু হ্যাঁ। একটা খাবার পকেটে করে নিয়ে ঘুরে ঘুরে পকেট বেড়াচ্ছে নাকি। কতগুলো বলো তো জামাই, চারিদিকে মানে গুঁজে রেখে দেয় স্পেশালি খাবার। মনে হয় হ্যাঁ। বানিয়েছে পকেটগুলো। তা দোস্ত, দৃষ্টি কোথায়? ফ্যাশন শোতে গেছে। আবার ফ্যাশন শুট করে, বাবা এদিকে ল পড়ে ল বললো, করছে বললো, আবার আবার ফ্যাশন ফ্যাশন শুট। শুরু করে। বিরাট ব্যাপার, বহুত মাল্টি talented। ট্যালেন্টেড, বহুত মাল্টি talented। ট্যালেন্টেড। আমরা একটা নিয়ে হিমশিম খেয়ে যাই। এর মধ্যে বৃষ্টি কোনটা? কিন্তু আমিও বুঝতে পারছি না কেমন হচ্ছে। কে জানে, বুঝতে পারলাম না কোনটা বৃষ্টি। মনে হচ্ছে তো এটাই, অনেকগুলো তো যেভাবে- মেয়ে দেখালো। যেভাবে দেখালো একে, মানে এই হতে পারে। নায়িকাটাকে। এই শালা! উস্তাদ, পূজা পড়ছে। এদেরকে ফার্স্ট দেখাচ্ছে না, হ্যাঁ ফার্স্ট দেখাচ্ছে। এই ওখানে এ ওইখানে আছে, সেই মনে হচ্ছে বদমাইশি পাঠ ভিলেন, করছে এই তো নাকি? ভিলেনেরই পার্ট করে, হ্যাঁ, বদমাইশ ছাড়া কি বদমাইশ পারে? ছাড়া আর কি করবো? আজ পর্যন্ত ভালো মুভি তো দেখি, মানে ভালো পার্ট করতে দেখি। টাইগার স্যার, টাইগার! এই শালা ডায়লগ কম। ফ্যাশন শো শেষ হয়ে গেছে। শেষ হইছে? হ্যাঁ। এই 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 বৃষ্টি কই গেল? গ্রিন রুমে গেছে। গ্রিন রুমে গেছে। ওর কাপড়ের ফ্যাশন শো তো শেষ হইছে, কিন্তু শরীরের ফ্যাশন শো আমি দেখুম। এই যা, এই যা! এই ওরে ওর উঠাইয়া আমার ঘরে। পাগলামি শুরু করে বদমাইশ দিয়েছে তো। আবার। হ্যাঁ, আবার পাগলামি শুরু করে দিয়েছে। এই তো পাগলামি, মানে মাস্টার এখানে ডায়লগ শুনতে পাচ্ছি না তো অন্য কিছু, এখানে তো কিছু ডায়লগ দিচ্ছে প্রত্যেকটা না। নতুন ডায়লগ দেয়। এইটা মনে হয় বৃষ্টি। তাই? আবার ওস্তাদ তোর শরীরের ফ্যাশন শো দেখবে, চল। ও তাই নাকি? শরীরে ফ্যাশন শো দেখতে? তবে শরীরের সাথে যে হাত আছে তার ফ্যাশন শোটা আগে দেখে নে। বাবা তুই আমার পায়ের ফ্যাশন শোটা দেখ। বাবা, বাবা, একটা দুটোই পড়ে গেছে, একটা সাথে আরেকটা ফ্রি নাকি? হ্যাঁ, আবার পায়ের ফ্যাশন শো দেখাচ্ছে দেখি। হ্যাঁ, এবার পা দিকে পায়ে লাথি কত মারবে। জোর, পায়ে কত জোর দেখা যাক। বাহ, সুপার! এই না হলে তোমার নাম দৃষ্টি, যেমন তোমার ফ্যাশন তেমনি তোমার অ্যাকশন, সব দিকে তুমি অতুলনীয়, 100%। চেহারা দেখে কিছু বললে না? হ্যাঁ, চেহারা বাহ 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 বাহ, একেবারে পেটের মতো। কি বললে? আমি পেতনি?
পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে গুন্ডাটা, তাই তো দেখছি। আর এরা দুজনে মিলে ঝগড়া করছে। হ্যাঁ, বলছে পেতনির মতন। বলছে মুখ দেখে মনে হচ্ছে পেতনির পেতনির মতো। মতো। না না, এই যে ছাতা কোনো, তুমি একটা দারুণ দর্শনীয় বস্তু, তুমি একটা পিরামিড। পিরামিড পিরামিড? মানুষের মমি আমি, আর তুমি কি? তুমি একটা ভূত। আচ্ছা, কি ভূত? তুমি আমার ফ্যাশন শোতে আসনি কেন? ওইসব ফ্যাশন ট্যাশন আমার ভালো লাগে না। ও, দুজন দুজনকে চেনে। চিনবে না কেন? প্রথমত খালা তো ওই যে হ্যাঁ, সেটা একটা কথা। সেই হিসাবে তো চিনবে। হ্যাঁ, সেই কথা, সেটা করলেই বাড়ি তোমার ভালো লাগায়, চলো আমার সাথে। কোথায়? জাহান্নামের চৌরাস্তা। না, যাইতাম না, ট্রাফিক নাই। তোমাকে আজ আমি এমন মজা দেখাবো যাতে তুমি আর আমাকে কোনোদিন ভুলতে না। না, বলতাম না। টক্কর খেলাম কই? আল্লাহ রে, পলা জলদি পলা। জাহান্নামের চৌরাস্তা অনেক বড়। এই দিক দিয়ে উঠে ওইদিকে চলে গেল। জলদি দুজনে একই দিক দিয়ে যাবে। মতন খাইয়ে দিলাম, এই মাই ভালো যাও। হামাগুড়ি দিয়ে এই সিট থেকে ওই সিটে চলে গেল। আর ফাঁকতালে এগুলো মারও খেয়ে নিল ওই ঝগড়ার মধ্যে দিয়ে। মারামারি হলো কিন্তু মজাদার মারামারি হলো, কিন্তু এন্টারটেইনমেন্ট হলো। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট হলো ভালো। মনুয়া মাঝি রে, এটা ওই যে ওই লোকটা না, ওই যে গাজার নৌকা পাহাড় দিয়া যায়, হোটেলের সিনটা পাহাড় দিয়া যায় রে বন্ধু, পাহাড় দিয়া যায় মন। কি ভাবছো? ভাবছি মজা দেখাতে এনে তুমি আমাকে আর এরকম শাস্তি কতক্ষণ দেবে? এটা শাস্তি, এটা নাকি পানিশমেন্ট, বুঝতে এরা কি পারছো? প্রেম করে? হ্যাঁ, মনে হচ্ছে আমার। মনে হচ্ছে হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যায়। আমার বুকটা যে ভারী হয়ে আসছে গো। তার মানে আমার মাথার ভার তুমি রাখতে পারো না? তাহলে আমার সম্পূর্ণ দেহের ভার রাখবে কেমন করে? এটাও ভাবছি গো। কাজে খেয়েছো? হ্যাঁ? আবার গাঁজা খাবে? প্রেমেই ভালো নেশা হয়ে গেছে, আবার গাঁজা খেতে যাবো কোন দুঃখে? কি বললে? তোমার প্রেম একটা নেশা? হ্যাঁ, নেশা না, কে বলেছে নেশা? এটা তো আমার পেশা। প্রেম তোমার কাছে একটা পেশা? না না না, নেশাও না, পেশা না। বলছে যাই বলছি তাতেই ফেসে যাচ্ছে, কিছু বলাই দরকার নেই নাকি? বলবে কি বুঝতে পারছে না, বলছে নেশা পেশা, হ্যাঁ। মানে প্রেম নাকি পেশা নেশা এইসব ভুলভাল বলছে। মানে ও, তুমি রাগ করলে না, দারুণ সুন্দর দেখায়। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি। এমনি করে আর কতদিন চলবে? একদিনও চলবে না। তাহলে যাও, তুমি বাবা মাকে গিয়ে বলো। হ্যাঁ, তোমার বাবা মা আমার কথা শুনলে তিরিং করে উঠবে। তারা জানে আমি একটা গুন্ডা বদমাইশ। আমার দৃষ্টি দিয়ে ওরা তো তোমায় দেখেনি, তাই তোমার ভিতরে মানুষটাকে ওরা বুঝতে পারেনি। ঠিক কইছে, এটা ঠিক কথা কইছে, ঠিক একদম বলেছেন। এটা একদম বাস্তব কথা। সে তো সত্যি। বুঝতে পারলাম ওর মা যেভাবে বললো জয়ের নামে, হ্যাঁ, যে কিরকম চোখে দেখে ওকে। হ্যাঁ, তাই তো আমার ভয় হয়। আমার ভালোবাসা দিয়ে তোমার ভয় আমি দূর করে দেব। গাজা আছে মশাই? গাজা? হ্যাঁ, সব খেয়ে ফেলেছেন না কিছু আছে বাবু? ওই মিয়া, আমাদের দেখে কি তোমার গাঁজা খেয়েছি বলে মনে হচ্ছে? গাজা না খেলে ভালোবাসা হয় না বাবু। গাজার নৌকা এটা আবার কেমন কথা? পাহাড় কয় কি? দিয়া যায়। হ্যাঁ, ঠিক বলেছে। কয় কি? কি বলছে? বলছে না হলে নাকি প্রেম করা যায় প্রেম না করা যায় না নাকি? কি অবস্থা! এটা তো আমি জীবনে প্রথম শুনলাম। হ্যাঁ গো, কিছু বুঝতে পেরেছো? গাঁজা না খেলে ভালোবাসা হয় না। শালা ভণ্ড। আর কতক্ষণ বসে থাকবে? খেয়ে নাও। আরেকটু অপেক্ষা করি, দৃষ্টি আসুক। এতক্ষণে বোধহয় খেয়ে ফেলেছে। বাঘ যেমন করে বকরি খায়, গরু যেমন করে ডাল খায়, তেমনি করে দৃষ্টিকে গুন্ডারা। কিসব বাজে? মা, এ তো এখানে দেখছি। হ্যাঁ, এ কি এ ছেলে? ওই যে ছোটটা? ছোটটা মনে হচ্ছে। আচ্ছা, এই তো নিজেই গুন্ডা লাগিয়েছিল। হ্যাঁ, বাবা বলছে এখানে সব বাবা বলছে। ভাই, আরে আমি বলি না, লোকে বলে। এই যে আমার ছেলে টাইগার, ও নিজের চোখে দেখে সে আমাকে বললো খেয়ে ফেলেছে। আমি ছুটতে ছুটতে চলে এলাম। না খায়নি, মানে গুন্ডারা দৃষ্টিকে ধরে নিয়ে যেতে চেয়েছিলেন। বলো কি? তারপর তারপর নাই দোষ, আমার ভাগ্নি শেষ। ওগো, তুমি এক্ষুনি একটা পুলিশে ফোন করে দাও। পুলিশে খবর দিতে হবে না, আমি সব ব্যবস্থা করি। বাবা, মা।
ও ওখানে ওদিকে ওকে পেছনে কুন্ডা লাগিয়ে এখানে আমার ভালো সাজা ভালো হচ্ছে সাজছে, চলে আর এসছে। বাবা এসে খেতে শুরু করে দিয়েছে মানে সত্যি খাই 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 শুধু খাই। খাই 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 করছে মুভিটার মধ্যে আপনার দারুণ মেসেজ হয়েছে, লোকে হাতটাকে পাঠিয়ে দিয়েছে। দৃষ্টি, তোর নাকি কি হয়েছে? আমার আবার কি হবে? তোকে নাকি গুন্ডারা ধরেছিল? গুন্ডা আমায় ধরেছিল? কে বললো তোমাদের? কে আর বলবে? এই পৃথিবীতে তোমার জন্য যার মন সবচেয়ে বেশি কাঁদে, যার বেশি খিদা লাগে, সেই আমার নয়নের। এ বাবা ডায়লগ কম। ও এটা হচ্ছে ডায়লগ এই বাবা ডায়লগ কম এটাই ডায়লগ। ওই যে প্রথমে শুনেছিলাম ছোটবেলায় বলতো এই বাবা ডায়লগ স্কুল কম থেকে এসেই বললো হুম এবার ডায়লগ কম। এইটাই ডায়লগ, এটাই। আমি বলেছি, দেখলাম গুন্ডারা তোমাকে ধরলো। ও গুন্ডা ধরলো, আপনি দেখলেন, তবে আপনি বাঁচা দিলেন না কেন? ভয় মা, ভয়। বড় সহজ সরল ছেলে তো, গুন্ডা বদমাসকে দেখলে ভয় ও হৃৎপিণ্ড কেঁপে ওঠে। নেড়ি কুত্তা, নেড়ি কুত্তা। ভয় আমি কোন সারাকেই পাই না। কোথায় ছেলের ভালো করতে গিয়ে ছেলের নামে অপমান ছেলেকে করে বলছে দিয়েছে। নেড়ি কুত্তা বলছে। আমার এই ডায়লগটা ভালো লেগেছে। এই ডায়লগ ডায়লগ কম। বাবা হ্যাঁ, ভয় পায় না। ওসব কথা থাক, ভালোভাবে ঘরে ফিরেছে, এই আল্লাহর কাছে হাজার শুকুর। জামা কাপড় চোপড় বদলে খেতে আয়। কলা ঝুলছে জামার পকেটে। হ্যাঁ মা, খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। দোস্ত, এইবার গুন্ডারা ছেড়ে দিয়েছে, আবার বাগে পেলে তাই বলছিলাম কি, কোনো অঘটন ঘটে যাবার আগে দৃষ্টির সাথে টাইগারের বিয়েটা দিয়ে দিলে খাবার ফ্রিজে তালা মারা হয়ে যাবে। কি যে বলিস তুই? বিয়ে দেবে দিয়ে সব সম্পত্তি ও ভোগ করবে হ্যাঁ, নাকি? বদমাশ ছেলের সাথে বিয়ে দেবে এমনিতেই তো আয়ের থেকে ওর বন্ধু 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 বলে একদম মেরেই যাচ্ছে সবকিছু। এত তাড়াতাড়ি? আরে খাবার বেশি দিন রাখলে বাসি হয়ে যায়, পচে যায়, কেউ তখন খায় না। তেমনি মেয়েকে বেশি দিন ঘরে রাখলে আইব্রু হয়ে যাবে, বিয়ে হবে না। না, আমি ওর বিয়ে এত তাড়াতাড়ি দেব না। ও ল পাশ করে ব্যারিস্টারি পড়বে। এক ঘরে দুই ব্যারিস্টার দিয়ে কি হবে? আমাদের ছেলের আনা তো ব্যারিস্টার হয়েই আসছে। রানাকে আপার দুলাভাই ব্যারিস্টার বানিয়েছে। আমার ইচ্ছে আমার মেয়েকে আমি ব্যারিস্টার বানাবো। ব্যারিস্টার খায় না পড়ে। শুধু খাওয়া নিয়ে থাকলে খাই না পরে তো বুঝবা কি করে ব্যারিস্টার। হ্যাঁ ওর মা কিন্তু তখন সবসময় বেশি হ্যাঁ, ইয়ে ওই করছে, ছেলেকে ছেলে নিয়ে ছেলে করছে হ্যাঁ। এদিকে ছেলে ছোটবেলা থেকে কিছু এ করছে বাবা, না। ডায়লগ কম, চলো। যাচ্ছি বাবা, যাচ্ছি। তা তো শালী সুন্দরী যাবার সময় একটা কথা বলে যাই, ঠিক খাবার ঠিক সময় না খেলে পরে খাবারের জন্য পস্তাতে হয়। আসি, চল বাবা, চল। দোকান তুলে নিয়ে চলে গেল আবার। তোমার জন্য এতদিন আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু না, নইলে কবে দৃষ্টিকে আমি শেষ করে দিতাম। চুপ, হারামজাদার বাচ্চা, খালি শেষ আর শেষ। মনে হয় জন্মের সময় গোলা বারুদ নিয়ে জন্মেছিলি। ভালো বলেছে বলছে মনে হয় গোলা বরদ নিয়ে জন্মেছিলিস নাকি কি বলেছে হুম, সবসময় তো এরকমই করে ডায়লগ কম বাবা, ডায়লগ কম। আরে দৃষ্টি একটা মেয়ে, ওরকম 50টা মেয়ে শেষ হলে আমার কোনো লাভ হবে না। তাই আমি চাই দৃষ্টি সহ ওর বাবার সমস্ত সহায় সম্পত্তি খেয়ে শেষ করতে। কুত্তা সাও, জোর করে দৃষ্টিকে কিছু করতে গেলে আমার এতদিনের স্বপ্ন সব শেষ। তাই একটু টাইম খাচ্ছি, টাইম। ডায়লগ কম বাবা, ডায়লগ কম। ওইসব পাশারা পরিকল্পনা আমার একদম ভালো লাগে না। আমি ডিএমসি তে বিশ্বাস করে ডিএমসি। ডিএমসি, হ্যাঁ, দিতে ধরো, এমএ মারো, সিতে ছাড়ো। বাবা একসাথে কথা ডিএফসি ধরো মারো ছাড়ো নাকি ওরে, এই level এর ব্যাপার ধর তো। থাপ্তা মার ব্রেক সেরকম ব্যাপার হয়ে গেল তো। ধরো, মারো, ছাড়ো, ডিএমসি। টাইগার মিস্টার ভান্ডারিয়া খবর পাঠিয়েছে। ভান্ডারি না গ্যান্ডারি, খায় না মাথায় দেয়। এই ডায়লগ কম বাবা, ডায়লগ কম। ভান্ডারি আমার একটা মক্কেল, ওর শত্রু তালুকদারকে ডিএমসি করে দিব, 1 লক্ষ টাকা দিবে। চল। আর বেটা, ওদের ডিএমসি করতে করতে কবে না আমাকে ডিএমসি করবে। এই রাত দুপুরে ছেলেটাকে কোথায় পাঠালি? ডিএমসি করতে, মানুষ খেতে। তুমি তো খারাপ হয়েছো, সে সাথে ছেলেটাকেও খারাপ করে ফেলি। মা ভালো কথা বলেছে। হুম। নিজে তো শয়তানি করে কিন্তু মস্তানি করে না, আর ছেলেরা শয়তানি মস্তানি নিজে তো দুটোই সারাক্ষণ করছে। খায় আর মাথার মধ্যে ঘোট পাকায় হ্যাঁ, কি জবাব দিবে পরকালে? বড় কলে জবাব পরে দেবো, ইহকালের জবাবটা দিয়ে নে। তোকে কতদিন বলেছি আমার খাবার ব্যাপারে বাংলা দিতে আসবি না। চল। এনে করে কি আসছে? ব্যারিস্টার, ও হ্যাঁ ব্যারিস্টার। হ্যালো, কে রানা? লন্ডন থেকে বলছিস? শুক্রবারে আসছিস তো? কি বললি, এসে গেছিস ঢাকায়? তুই আপার বাসা থেকে বলছিস? ও গড, আমি এক্ষুনি আসছি।
আচ্ছা ঠিকই ধরেছি, মানে রানা এসছে, ব্যারিস্টার রানা এখন। ব্যারিস্টার রানা। আর কি যেন নাম সালমান ভাই এখানে কি নাম যেন? জয়। জয়। না না, তোর মাকে বললে রেগে যাবে, আমি পরে বুঝিয়ে বলবো। কি আমার ছেলে কাল লন্ডন থেকে দেশে ফিরেছে আর আমি জানি না? আহা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজিত হব না? আমি তোমাকে বলেছিলাম রানা এলে ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে আসবো, আর ওরা রানাকে ওদের বাড়িতে নিয়ে গেল। তাতে কি হয়েছে? রানাকে তুমি পেটেও ধরনি, মানুষও করনি। ওরাই ওকে বাপ মায়ের মতো মানুষ করে লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টারি পাশ করিয়েছে। সত্যি ঠিকই কথা। বলেছে, কোনো দায়িত্ব এখন পালন করেনি, এখন মা এখন মা ব্যারিস্টার বলে হয়ে হবে? গেছে বলে দায়িত্ব ফলাতে আসছো নাকি? হ্যাঁ, মা কিসের হলা তুমি? তুমি তো মানে কিছুই করতে বাবার পারো তাও না। একটা অধিকার আছে। হ্যাঁ। অধিকারটা ওদেরই বেশি। চুপ করো, রানা আমার ছেলে, আমি রানার মা। এর মাঝে কার কোনো অধিকার টধিকার আমি বুঝি না। আমি এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আসবো। দাঁড়াও, পাগলামি করো না সেলিনা, ছেলে বড় হয়েছে, ওকে নিয়ে লোক হাসিও না। লোক আমি হাসাচ্ছি না তুমি হাসাচ্ছ? নিজের ছেলেকে পরের বাড়িতে দিয়ে আমি কত কিছু প্ল্যান করে রেখেছি। ছেলে ফিরে এলে শহরে হইচই ফেলে দেবো, বিশাল পার্টি দেবো। আহা, পার্টি দিতে নিষেধ করেছে কে? তুমি পার্টির আয়োজন করো, আমি আপাদুল্লাহ থেকে বলে দেবো রানাকে নিয়ে পার্টিতে চলে আসতে। সেটা হচ্ছে কথা, কারণ একটু এতদিন বেশি করছে। ব্যারিস্টার মানে তো নিজের ছেলে, ছোটবেলায় নিয়ে আসতো, নিয়ে এসে তাই তো রাখতো, ছোটবেলায় বলতো যে আমি নিয়ে, এখন তাহলে আছি, তো আমি ওর ছেলেটা দেখবো। মানুষের মতন মানুষ হতো। হুম। চলো লাগি। যেমন মুখটা দেখার খুব ইচ্ছা রানার, বড় হয়ে যায়। ঘুমাতে রানা, রানা এসে গেছে। ওকে এয়ারপোর্ট থেকে ওভাবে আপনাদের নিয়ে যাওয়া উচিত হয়নি। আমি কত আশা করেছিলাম। হায় বাবা হায়। আসুন আসুন দুলা ভাই, মানে জজ সাহেব, বসুন আপা। বলছে ওরকম করে নিয়ে যাওয়া উচিত নয়, নিয়ে যাবো না। সেভাবে বলছে, ছোটবেলা কিন্তু থেকে মানুষ ব্যাপারটা করলো। সেইভাবে এমন ভাবে বললো ওরা বুঝতে পারিনি বিষয়টা। হ্যাঁ। ভালো মুখে বললো কিন্তু। আপনারা শুরু করুন, আমরা বসছি। আমার ছেলে রানা। আপনার ছেলে? আমরা তো শুনেছি জজ সাহেবের ছেলে। ওর বাবা জাফর খান আমার হাজবেন্ড, আমি ওর মা। ওরা তো পেরেছে মাত্র, দাইমা বলে না, দাইমা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার ছেলে রানা বিদেশ থেকে ব্যারিস্টারি পাস করে এসেছে। ছেলেটাও তো কিছু বলছে না। ছেলেটা একটু ইতস্তত বোধ করছে মনে হয়, কিন্তু সেইভাবে কিছু বলতে পারছে না, কিন্তু ওদের মুখটা ভার হয়ে গেছে শুনে। সেই আনন্দে আয়োজিত এই পার্টিতে আমি আর একটা সুখবর ঘোষণা করছি। খাওয়ার খবর ডালো কম বাবা, চুপ। কিসের সুখবর দেবে? আজকের এই পার্টিতে আমার ছেলে রানার সাথে মিস্টার আশরাফ চৌধুরী একমাত্র মেয়ে পূর্বশী বিয়ের এঙ্গেজমেন্ট ঘোষণা করছি। কাউকে কিছু জানানোর না প্রয়োজন মনে সেটাই তো হচ্ছে। দেখছি। নিজে নিজেকে এঙ্গেজমেন্ট রেডি করে নিল দেখ নাকি? এবার কেমন লাগে, হাতে যেমন ঘা লাগে লাগছে। হ্যাঁ, নিজের ছেলেকে বাদ দিয়ে তখন ও- পরের ছেলেকে করলো। খুব সুন্দর বানিয়ে রেখেছে। আমি আগে শুনিনি। সবকিছু আগে শোনা ঠিক না, তোমাকে একটা চমক দেওয়ার জন্য বলিনি। সালমা, তালি বাজাও। এসব দৃশ্যে তালি বাজাতে হয়। সালমা, তুমি না বলেছিলে দুঃখে যারা হাসতে জানে তাদের কোনো দুঃখ নেই? ডায়লগ মানে ওর দুঃখ তো কথা হবেই, এখন এত কষ্ট করে মানুষ করেছে নিজের ছেলেকে বাদ দিয়ে, এখন পরের ছেলে যদি এরকম করে তখন তো দুঃখ হবে। আমার শরীর খারাপ লাগছে, আমি বাড়ি যাব। চলো। রানাকে নিয়ে যাবে না? Oh, fantastic! তাই নাকি? হ্যাঁ। রানা চল, বাড়ি চল। রানা, ওরা তোর জন্য অপেক্ষা করছে, সবাই তোর সঙ্গে নাচবে। রানা, আমার শরীরটা ভালো না, চল বাড়িতে। ছেলেটাও যেতে চাইছে না এখন মনে হচ্ছে আমার। মানে ছেলেটা তো ছোটবেলা থেকে এরকমই দেখাচ্ছিল, ছোটবেলায় মানে কি হিংসুটে ছিল। হ্যাঁ, হিংসুটে টাইপের, সেলফিশ টাইপের ছিল। যেখানে স্বার্থ মা, তুমি যাও, অনেকদিন পরে দেশে ফিরেছি, একটু এনজয় করে নিই। আপনার শরীর খারাপ লাগছে, একটা ডাক্তার ডেকে দেখিয়ে নিন। রানা তো আর ডাক্তার না, ও এখন থেকে এখানেই থাকবে। চল যাও যাও যাও। কালমা, না খেয়ে যাবেন না? এতদিন রান্নারে খাইতে, এখন রান্না নাই, খাওয়ার মুখী নাই। কি আছে? আমার আছে। এসো সালমান। এই সবাইকে খাইতে দিই।
মা এটা কি? এটাই হওয়ার ছিল। ঠিকই আছে, রানাও দেখো কিছু বললো না কিন্তু। হ্যাঁ বললো তো, মানে তুমি ও যাও। তো ছোটবেলা থেকে ইচ্ছে করে এটা মা করে বললো যে যাওয়া। এখানেই এটা ঠিক হয়নি বলো? হ্যাঁ মানে এরকম করাটা উচিত হয়নি। আর রান্নার তো অন্তত এরকম করাই উচিত হয়নি, যে ছোটবেলা থেকে মানুষ করলো নিজের ছেলেকে বাদ দিয়ে, তারপরে এত বড় ব্যারিস্টার বানিয়েছে আর তার সাথে এরকম করছে, মানে সত্যি এটা ঠিক হয়নি। মানে এটা ঠিক মানে সত্যি ঠিক দেখায়নি মুভিতে। আমি একমত নই এই স্টোরির সাথে। তবে যাই হোক, আমি আড্ডা মারছি। তবে নিজের আপনই হয়, একদম। এটা কিন্তু সত্যি কথা। ঠিক আছে, কারণ এত বছর মানুষ করে তাকে ব্যারিস্টার বানাচ্ছে, যাই হোক না কেন ছেলেটা অন্তত পক্ষে তো মানে নিজেই হতে পারতো। হ্যাঁ কোথায় মা ডাকলো বলো না মা ডাকলে একবার। মাকে যদি ভালোবাসতো, ওর মা মানে ওর কাছে মানুষ হয়েছে, তো ওনার কাছে যখন মানুষ হয়েছে উনি এখন ওনার মা, মানে ওর মা, তাই তো? সেটাই। আর মানে যখন ওর মা মানে এই মা বললো যে ও এখান থেকে এখন সৎ থেকে মা, এখানে থাকবে, সৎ মা। সৎ মা বললো এখন থেকে এখানেই থাকবে, তখন ও কিন্তু তখনও বললো কিছু না যে বললো না আমি বাড়ি যাবো, ভালো কি মন্দ, আর মা তুমি direct যাও আমি কিন্তু যাচ্ছি পরে। বলেই দিল যে ও এখানেই থাকবে। এখানে থাকবে। তো যাই হোক, এটাই হচ্ছে মুভিটা, বেশ অন্যরকম একদম স্টোরি হচ্ছে, তাই তো? আমরা ভাবছিলাম যে রানা আসার পরে কি হবে, তো বুঝতেই পারছি কি হতে চলেছে। একটা ঝামেলা তো হবেই, সেটাই বোঝা যাচ্ছে। তো সেটা তো দেখতে গেলে পরের পার্টের জন্য অপেক্ষা একদম। করতে হবে যে কি হবে এরপরে। একদম। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে লিখে Comment এ ফেলো জানাও। তাড়াতাড়ি। আর আমাদের রিয়াকশন, স্পেশালি আমাদের রিয়াকশন কেমন লাগছে, মুভি তো কেমন লাগছে সে তো বলবে, আর আমাদের রিয়াকশন কেমন লাগছে সেটাও কমেন্টে লিখে ফেলো। ভালো লাগে একদম। লাইক করো, শেয়ার করো অবভিয়াসলি। অনেকদিন ভালো কমেন্ট পড়ছি না, মানে মাঝে 2-3খানা কমেন্ট পড়েছিলাম, খুবই ভালো লেগেছিল। অনেকদিন ভালো কমেন্ট পড়ছি না, তো প্লিজ কমেন্ট করো যাতে পড়তে পারি, আমরা বলতে পারি সবার সামনে। তো সেরকম কিছু কমেন্ট করো। চলো আসছি, নেক্সট পার্টে দেখা হচ্ছে। একদম। ততক্ষণের জন্য টাটা।